বল বা জড়তা সম্পর্কে জানতে হলে প্রথমে নিউটনের সূত্র জানতে হবে। নিউটনের সূত্রতে আমরা জড়তা সম্পর্কে ধারণা পাই, প্লাস বল কাকে বলে এটার সংজ্ঞাও পাই। বেসিক্যালি জড়তা হচ্ছে যে বস্তু কোন অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা তাকে বলা হয় জড়তা। লাইক এই গ্লাসটা এই অবস্থায় আছে এখানেই থাকবে, যদি আমি এর উপর বল প্রয়োগ না করি, বল প্রয়োগ করে এভাবে যদি সরায় না দিই লাইক দ্যাট। এবং এই জড়তার পরিমাপ হয় বস্তুর ভরের উপরে। এই যে এই কলমটাকে এভাবে রাখার পরে যদি আমি টোকা দিই, এটা খুব দ্রুত চলে যাচ্ছে। আর এই সাউন্ড বক্সটাকে যদি আমি টোকা দিই, এটা কিন্তু খুব বেশি সরবে না, কারণ এটার ভর হচ্ছে বেশি আর এটার ভর কম। সো যার ভর বেশি তাকে আমি যখন সরাতে যাব বা জড়তা থেকে মানে তার জড়তাকে গতিশীল করতে চাইবো, তখন আমার বেশি বল প্রয়োগ করতে হবে। এটাই হচ্ছে কথা। এরপরে থেমে থাকা বাস যখন হঠাৎ করে চলতে শুরু করে, তখন এখানে স্মৃতি জড়তার জন্য আমরা পেছন দিকে চলে যাই। আমাদের উপরের অংশটা আসলে স্থিতিশীল থাকতে চায়, কিন্তু আমরা পেছনে চলে যাই। আবার চলন্ত বাস যদি খুব দ্রুত ব্রেক করে, তখন এই গতি জড়তার জন্য আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এই হচ্ছে জড়তা। আর এই স্মৃতি জড়তা আর গতি জড়তা, গতিশীল থাকা আর স্বাধীন স্থিতিশীল থাকা। এই মানে একটা জিনিস চলতেই থাকবে, আর স্থিতিশীল আছে স্থিতিশীলই থাকবে। বল হচ্ছে স্থির বস্তুকে গতিশীল করবে। লাইক এই যে বললাম এটা স্থির, এটাকে আমি বল প্রয়োগ করলাম, এটা গতিশীল হয়ে গেল, অথবা তার গতির কোনো পরিবর্তন করবে বা থামাবে। এই বলটা হইতে পারে স্পর্শ বল বা অস্পর্শ বল। স্পর্শ বল মানে হচ্ছে যে এই জিনিসটাকে আমি স্পর্শ করলাম, যে বস্তুটা আছে এবং যাকে আমি যে বল প্রয়োগ করতেছে, এই দুইটার মধ্যে একদম প্রত্যক্ষ বল প্রয়োগ করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্পর্শ বল। আর যেমন হচ্ছে কোনো কিছুকে টানা, কোনো কিছুকে ঠেলা, এইগুলো আর কি। আর অস্পর্শ বল হচ্ছে যে স্পর্শ করা ছাড়াও যে কোনো বস্তুর মানে পরিবর্তন করা যায় অবস্থার, সেটাকে বলা হচ্ছে অস্পর্শ বল। যেমন মহাকর্ষ বল, লাইক কোনো জিনিস যদি আমি উপর থেকে ফেলে দিই এরকম করে, এটা কি, এটা মহাকর্ষ বলের ফলে বা বস্তুর ওজনের ফলে এটা নিচের দিকে পড়ে। আর এই যে এটাকে বলা হচ্ছে অস্পর্শ বল, মানে কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে বোঝানো হচ্ছে। এরপর রয়েছে চুম্বক বল, দুটা মেরু, দক্ষিণ মেরু উত্তর মেরু দুজনকে আকর্ষণ করে। নিউক্লিয় বল, নিউক্লিয়াসের মধ্যে যে বলগুলা ক্রিয়া করে। এরপরে তড়িৎ বল, দুটা আধানের মধ্যে প্লাস মাইনাসের মধ্যে যে বলটা ক্রিয়া করে, এটা স্পর্শ না, এটা অস্পর্শ বল। এরপর নিউটনের গতিসূত্র বলছে যে প্রথমটা, যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ না করা হয়, তাহলে গতিশীল বস্তু গতিতে সরলরেখায় সবসময় এরকমটাই চলতে থাকবে। তার মানে কি, এটা একটা জড়তা, কারণ স্থির বস্তু যদি চিরকাল স্থির থাকতে চায়, সেটা হবে তার জড়তা। আর বলের সংজ্ঞার মধ্যে আমরা পাই যে সংজ্ঞাও পাই, কারণ হচ্ছে যে এই যে ওইটাকে গতিশীল করতে বা ওইটার গতিটা বৃদ্ধি বা পরিবর্তন করতে যে বাইরে থেকে আমরা যে বাধাটা বা ক্রিয়েট করবো, সেটাকে বলা হচ্ছে বল। আর মৌলিক বল, প্রকৃতিতে মৌলিক বল হচ্ছে চারটি: মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, আর দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। মহাকর্ষ বল তো বুঝতে পারলাম যে পৃথিবীর উপর কোনো বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ বল, তাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। আর দুর্বল, এটা হচ্ছে দুর্বলতম বল চারটা মৌলিক বলের মধ্যে, আর এটা অসীম পর্যন্ত বিস্তৃত, লাইক হচ্ছে আমাদের ওজনটা হচ্ছে মহাকর্ষ বল। এরপরে যেটা হচ্ছে তড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের জন্য বিটা ক্ষয় হয়। আর সবল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রন কণার মধ্যে যে বল, সেটা। সাম্য অসাম্য বলের উদাহরণ দিই। একটা দণ্ডের সাথে একটা সুতা দিয়ে কোনো একটা বস্তুকে যদি আমি ঝুলাই দিই, তাহলে সুতার একটা টান উপর দিকে যাবে, বল ক্রিয়া করবে, আর বস্তুর হচ্ছে ওজন নিচের দিকে যাবে। এই দুইটা সমান, তার মানে এটা স্থির থাকবে। তো এটাকে বলা হচ্ছে সাম্য বল। এখন এই সুতাটাকে যদি আমি কেটে দেই, তাহলে ঠাস করে বস্তুটা নিচে পড়ে যাবে। তার মানে কি, এই বস্তুর ওজনটা নিচের দিকে ক্রিয়া করতেছে, এটা হচ্ছে অসাম্য বল, সমতা নাই। আবার এইখানে সুতা দিয়ে বস্তুটাকে টেনে বস্তুটাকে আমি এখানে নিয়ে গেলাম, তাহলে কি হলো, নিয়ে ছেড়ে দিলে এটা দুলতে থাকবে, তার মানে কি, বলটা কি স্থির নাই, এটা অসাম্য বল। আবার রাশি বা রশি টানাটানির ক্ষেত্রে যখন আমি বলি, এটা একটা রশি, দুজন টানতেছে, এখানে একটা রুমাল দেওয়া হয়, যখন এটা রুমালটা মিডল পয়েন্টে আছে, তার মানে দুজন একই বল প্রয়োগ করতেছে, এটাকে বলা হচ্ছে সাম্য বল। আর যখন দেখা যাচ্ছে না, এই পার্টিসগুলো হচ্ছে রুমালটাকে টেনে এদিকে নিয়ে গেছে, তার মানে এরা বেশি বল প্রয়োগ করতেছে, এটাকে বলা হচ্ছে অসাম্য বল।